আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে রাজ্যে এবং তারা একের পর এক বৈঠক করছে। সেই বৈঠকে একদিকে যেমন রাজ্যের কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে নো মোর ভায়োলেন্স, তার পাশাপাশি যারা গন্ডগোল পাকিয়েছে বিভিন্ন সংসদীয় ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের খুঁজে বার করে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পাশাপাশি জেলা শাসক এবং পুলিশ সুপারদেরও কড়া বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার। খুব স্পষ্টভাবেই শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে প্রশাসন কতটা প্রস্তুত তা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন। যারা সঠিকভাবে কর্তব্য দায়িত্ব পালন করতে পারছেন না তারা দায়িত্ব ছেড়ে দিন, এমনভাবেও কথা বলেছেন নির্বাচন কমিশনার। স্পষ্টভাবেই তিনি জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন সন্দেশখালী প্রসঙ্গ উঠেছে নির্বাচন কমিশনের এই বৈঠকে। সন্দেশখালী প্রসঙ্গও উঠেছে। কেন ঘটেছে সন্দেশখালীর ঘটনা তা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সন্দেশখালীতে কিভাবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে তাও জিজ্ঞাসা করা হয়েছে। আমরা বিশদে জানবো আজ হাওড়ার জেলা শাসককে কি বলা হয়েছে, ভুয়ো ভোটার নিয়ে কি দাবি, কি নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে যে বৈঠক, সেখানে ঠিক কি বক্তব্য রাখা হলো কমিশনের পক্ষ থেকে? হাওড়ার ভুয়ো ভোটারদের নিয়েই বা কি বলেছেন কমিশন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে যে বৈঠক চলছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ডিএম এসপি কমিশনারেটের যে বৈঠক চলছে বলেছে, সেখানেই কিন্তু করার নির্দেশ দিল নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং যেমন জানা যাচ্ছে যে লোকসভা ভোটে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না, ভোট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে কড়া নজর রাখতে হবে প্রশাসনকে, এমনটাই নির্দেশ ডিএম এসপি কে দেব। স্পেসিফিক ভাবে যদি আমি তোমাকে জানি তাহলে তোমাকে বলবো যে আলাদা করে এসপি ডায়মন্ড হারবারকে সতর্ক করা হয়েছে নির্বাচন কমিশন, সে সতর্ক করেছে এবং পাশাপাশি ভুয়ো ভোটার নিয়ে ডিএম হাওড়াকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো যে কর্তব্যে গাফিলতি বরদাস্ত করা হবে না। নাক চেকিং চালাচ্ছেন রেগুলারলি, ভালো কথা, অনেক কিছু সিজ করেছেন, তবে এত কনফিডেন্স হবেন না। এসপি বারুইপুরকে সতর্ক করলো নির্বাচন কমিশন। মূলত তারা যেমনটা বলতে চাইছে যে কোন রকম হিংসা, কোন রকম ভায়োলেন্স যাতে না হয় এই লোকসভা ভোটে, সেই বিষয়টা কিন্তু প্রশাসনকে নজর রাখতে হবে। ডিএম এসপি তাদেরকে মাঠে নেবে কাজ করতে হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বারংবার বলা হচ্ছে সমস্ত ডিএম এসপিদের। এবং একটা উল্লেখযোগ্য বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আমাদের যে এক্সক্লুসিভ খবর, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের বৈঠকে উঠল সন্দেশখালী প্রসঙ্গ এবং সেখানে জিজ্ঞাসা করা হয়েছে, নির্বাচন কমিশন জিজ্ঞাসা করেছে যে সন্দেশখালীতে এই ঘটনা কেন ঘটলো, সন্দেশখালীতে কিভাবে আপনারা ফেয়ার ইলেকশন করাবেন, এমনও কিন্তু প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। এবং পাশাপাশি বলেছে যে শাহজাহানের মতো আর কে কে আছে বাংলাতে তাদেরকে খুঁজে বার করুন, এমনটাই কিন্তু বলা হয়েছে এসপি বসিরহাট এবং ডিআইজি বারাসাত রেঞ্জকে কিন্তু এমনটাই বলা হয়েছে সন্দেশখালীর প্রসঙ্গ উল্লেখ করে। এই সন্দেশখালীতে যে প্রশ্ন করা হয়েছে যে কিভাবে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে, সে বিষয়ে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বা বসিরহাট ডিআইজি তারা কোনো জবাব দিয়েছেন? দেখো, এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়, কারণ তাদের এই যে তোমাকে জানিয়ে রাখবো যে ডিআইজি বারাসাত রেঞ্জ সুপ্রতিম সরকার এবং এসপি বসিরহাট, এই দুজনকে কিন্তু মূলত এই বক্তব্য, এই প্রসঙ্গ তুলে তাদেরকে প্রশ্ন করেছে নির্বাচন কমিশন এবং বলেছে যে সন্দেশখালীতে এই ঘটনা কেন ঘটলো এই প্রশ্ন করেছে। এবং দ্বিতীয়, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে সন্দেশখালীতে কিভাবে আপনারা ফেয়ার ইলেকশন করাবেন, যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনই আপনারা ঠিক মেনটেন করতে পারছেন না, সেখানে ফেয়ার ইলেকশন কিভাবে করাবেন এবং শাহজাহানের মতো আর কে কে আছে বাংলাতে তাদেরকে বার করুন, এমনটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ডিআইজি বারাসাত রেঞ্জ এবং এসপি বসিরহাটকে বলা হয়েছে। তবে তাদের তরফ থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে যেমনটা তারা উত্তর দিয়েছেন, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে সমস্তটা তারা খতিয়ে
খতিয়ে দেখবেন এবং যাতে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয় সন্দেশখালীতে, সেই বিষয়টা কিন্তু নজর রাখবেন ডিআইজি বারাসাত রেইট এবং এসপি বসিরহাট, এমনটাই কিন্তু তারা বলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রিয়া, তার মানে কি সার্বিকভাবে বাংলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই সম্পর্কে নির্বাচন কমিশনের মূল্যায়ন কি খুব একটা ভালো নয়, কি বোঝা যাচ্ছে? দেখো, এখনো অব্দি যে প্রসঙ্গগুলো উঠে এসেছে, যেটা বারংবার দেখা যাচ্ছে এবং একাধিকবার যেটা একদম কোট আনকোট মেনশন করে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, যে হারে বাংলাতে একের পর এক হিংসা, এবং এর আগে আমরা দেখেছি যে বিধানসভা যখন গিয়েছে 2021-এ, তখনও এই হিংসার যে প্রতিচ্ছবি বারংবার উঠে এসেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চের যে বৈঠক ইতিমধ্যেই চলছে গ্র্যান্ড হোটেলে, সেখান থেকে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বারংবার যে দিকটা মূল তারা নজর রাখছে, সেটা হচ্ছে যাতে লোকসভা ভোটে কোনোভাবেই যাতে হিংসা না ছড়ায়, এবং সেটা বম্বিং হোক বা যে কোনো ভায়োলেন্স হোক, সেটা যাতে না ছড়ায়, সেইটাই কিন্তু প্রধান তারা নজর দিচ্ছে। এবং এই মুহূর্তে যেহেতু একদম বলা যায় যে খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালী, সেই সন্দেশখালী প্রসঙ্গ কিন্তু তাৎপর্যপূর্ণ এই যে বৈঠকে সেখানে উঠলো, এবং সন্দেশখালীতে কিভাবে ফেয়ার ইলেকশন করানো হবে বা শাহজাহানের মতো আর কে কে রয়েছে, এই পুরো বিষয়টাও কিন্তু নির্বাচন কমিশনের মুখে শোনা গেল, এবং সেটাও হায়ার অফিসিয়াল যারা রয়েছে তাদেরকে উল্লেখ করে কিন্তু এই কথা বললেন। তো তারা কিন্তু বারংবার এই ফেয়ার ইলেকশন এবং হিংসা যাতে না ছড়ায় সেই বিষয়টার দিকেই যে প্রধান নজর রাখছে নির্বাচন কমিশন, সেটা কিন্তু স্পষ্টত বলাই যায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।